তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি একদম বাড়ির জন্য। আর বৃষ্টি তো পড়ছেই, তোমাদের দেখাচ্ছি। এই দেখো বৃষ্টি পড়ছে। এই দুটো ছাতা নিয়ে দিদি আগাতে এসেছে, দিদি আর পিসি। তো চলো, পিসির আগাতে এসেছে আমাদেরকে। আর ভিজেই যাচ্ছি, কি আর করবো। এখনো নৌকো তো ছাড়েনি, জানি না নৌকো কখন ছাড়বে। এখানে দাঁড়ায় না হলে কোথাও একটা দাঁড়াতে হবে, এখানে দাঁড়ানোর মতো জায়গা নেই। তোমাদের দেখাই দাও, দেখো ওইদিকে একটাই দাঁড়ানোর জায়গা আছে। আর আমরা একটু পাড়ায় কাছা হয় বলে এই পাশ দিয়ে চলে এলাম বাড়ির সামনে দিয়ে। দেখি বাবু, এই যে বৃষ্টি পড়ছে, সব ভিজে যাচ্ছি আমরা এখন। কী করছিস? তো বন্ধুরা চলো, আর বেশিক্ষণ দেখাবো না, কারণ বৃষ্টি পড়ছে, মোবাইলটা ভিজে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো। আর দেখাবো না, দেখো একে একে সবাই আসছি। দেখো এই যে মোটরসাইকেল, চলো আমরা আর বারবার দেখাচ্ছি না। ঠিক আছে, মোবাইলটা ভিজে আছে, জল পড়ছে। এই দেখো ছাতা ধরে আছে, দেখেছো? এই যে মাথায় ছাতা ধরে, ওদিকে দিদা আছে ছাতা ধরে। ঠিক আছে, আবার পার হই, তারপর যদি দেখাতে পারি তো দেখাচ্ছি, না হলে ঠিক আছে দেখছি। টাটা, সাথে থাকো। দিদি এখন আমাদেরকে এগিয়ে দিয়ে চলে যায় বাড়ি। ওই দেখো ধারে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। দিদি টাকা এদিকে, এটা বৃষ্টিতে দেখো, এটা ওটা ভিজে গেল, আমরা এটাই নাম চটটা দেখি। এই যে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই পারে, ঘাট পার হয়ে এখন টোটো ধরে নিয়েছি। দেখো, তো টোটো করে আমরা এখন যাচ্ছি। চলো টোটো করে যাই। আর আমরা যে দিদি এসেছিলাম সেই দিতে যাচ্ছি না, আমরা যাব ওই সারগাছি হয়ে। তো সারগাছি থেকে আবার টেকারে করে বাড়ি যাব। তো বন্ধুরা, এতটা ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ছে সেই কালকে রাত্রি থেকে। তো কী আর বলবো বলো, দেখো একবার। তো আমরা সবাই মিলে একটু ঢাকা নিয়েছি কানটাকে। ওরা দেখো ঠান্ডাতে কি করছে, দেখো তিন ভাইয়ের কাণ্ড, সব হাসতেই ব্যস্ত। আর এই হাসিটাটা ওরা করছে, আর আমরা চুপচাপ বসে এই যে একবার করে ভিডিও বানাচ্ছি। আর বাস ঝাড়গুলো সেই লেগেছে কাজ। তোমাদের কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে দেখতে পৌঁছে গেছি সারগাছি, এই যে স্টেশন। তো এখন ট্রেন আসবে, তাই আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি কখন রেলগেট উঠবে। আর এই যে ফাইনালি যে উঠে পড়েছি টেকারে। হ্যাঁ, তো আমি আর বেশি দেখাতে পারবো না, কারণ যেহেতু ভিড় আছে আর বাইরে বৃষ্টি পড়ছে। তো এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা হচ্ছে সারগাছির মোড়। তো চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আর দেখো দিদি নেমে পড়েছে এখানে, সেটা বলতে তোমাদের ভুলে গেছিলাম। দিদি হচ্ছে বাড়ির মানে আগেই নেমে পড়েছে কাছাকাছি। আর আমরা এইমাত্র বাড়ি পৌঁছলাম। এই যে বাড়ি পৌঁছেই ভিডিওটা শুরু করে দিয়েছি। ওরা এখনও জামা প্যান্ট আর কি খুলেনি, চেঞ্জ করেনি, আমিও কিছু চেঞ্জ করিনি। ঠিক আছে, তো চলো। তো এই যে চলো দাদি চেঞ্জটা করে নিই, চুলটা একটু বেঁধে নিলাম। ঠিক আছে, আর ঝট করে তাড়াতাড়ি একটু চেঞ্জটা করে নিই, তারপরে আসছি। আর মা কী করছে তোমাদের দেখানো হয়নি, বাড়ি এসে দেখছি যে মা এই যে রুটি বানাতে রেখেছে। রুটি আলু ভাজার জন্য আলু কেটেছে, আর ডিম দিয়ে আলু ভাজবে তার জন্য। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আসছি। দেখো আমি এসেছিলাম একটু বাবার সাথে দেখা করতে, দেখা করলো। কত ফুল দেখো, বাবু পড়তে হবে না। এই যে বন্ধুরা দেখো, গাছে কত টগর ফুল ফুটেছে। ও খুব সুন্দর লাগছে দেখতে। আমি তো পুজো দিতে পারিনি, দুদিন ছিলাম না বাড়িতে। আর মা দেয়নি সেটা মনে করো না, মা পুজো দিয়েছে, তবুও এতগুলো ফুল আছে। দেখো মাও রেখেছে ওখানে, তুলসী তলায় ফুল দিয়েছে, ঘরে দিয়েছে। আর গাছেও দেখো এত ফুল, বৃষ্টি পড়েছে, গাছ একদম নুয়ে পড়েছে, যে ঝুঁকে পড়েছে যেটাকে বলে। আর দেখো মানে সারি সারি ফুল একদম বিছিয়ে আছে রাস্তায়। তো খুব সুন্দর লাগছে। এই দেখো আর একটা গাছ, এটাও আমাদের গাছ। তো দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো হ্যাঁ, এই যে মা রুটি বানাচ্ছিলো, সেটা দেখাতে ভুলে গেছিলাম। এই যে আলু ভাজা, মা এখন আলুটা ধুয়ে নিচ্ছে, তারপর আলুটাকে ভেজে নেবে আর রুটি। তো চলো আমি এখন যাচ্ছি একটা জায়গায়। বন্ধুরা, জীবনের প্রথম ইনকামের টাকা তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, হ্যাঁ মাত্র 225 টাকা। এটাতেই আমি অনেক 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 খুশি। পাওয়ার কথা ছিল 320 টাকা, ওটা আমি জানি না কেন দেওয়া হলো না, 225 টাকা পাবো বলছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো সেটাকে খুলে খুলে ভালো করে। আর সব থেকে বড় কথা, এই টাকাটা আমি কিসে খরচ করে ফেলেছি জানো? সেটা হচ্ছে আমার ছেলের চোখের ডাক্তার দেখাতে। হ্যাঁ,
ওষুধটা নিতেই আমি এই যে 200 টাকা খরচ করে ফেলেছি। ছেলেদের জন্যই তো সব বলো, জীবনের প্রথমবারের ইনকাম করে সেই টাকাটা আমি ছেলের কাছেই লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, চলো এটা মানে এই টাকাটা হাতে পেয়ে সেই কী যে আনন্দ তোমাদের কী করে বোঝাবো বলো। আর এই যে ছেলেরা এসে দেখো বিস্কুট খেতে শুরু করে দিয়েছে, দিদুন বিস্কুট এনে রেখেছে, আর ওরা খেয়েছে তখন তো দেখানো হয়নি, তাই আমি এখন বিস্কুটটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। ভীষণ মুচমুচে আর ভেতরে ক্যাডবেরি দেওয়া, ভীষণ সুন্দর। এই যে বন্ধুরা দেখো, তারপরে ছেলে চলে এসেছে এই যে খাবার নিয়ে, আর খাবারটাকে একটু যে কেরামতি করে দিয়েছে, দিয়ে বানিয়ে ফেলেছে এগ রোল, মানে আলু আর ডিম ভাজাটাকে এই যে রুটির মধ্যে পুড়ে সস দিয়েছে বেশি করে, এতটা সস। চলো তোমাদের দেখায় কত সস দিয়েছে ওর মধ্যে, দেখো সেটা বলছে কত সুন্দর। দেখো কী হাসি কী হাসি। দুটো করেছিল, ওর ভাইকে একটা দিয়েছিল, ও একটা খাচ্ছিল, তো আমি ওটা বললাম তুই খা, ওকে দিনই এত সস কেউ খাই। দেখো কী অবস্থা করেছে, ছি পেট খারাপ হয়ে যাবে এরকম খেলে পরে। দেখো সসে ভরপুর। যাই হোক, আজকে তো রাত্রি হয়ে গেছে, রাত্রের খাবারটা খেয়ে নিই। চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে।